হ্যালো গাইস, চলেছিল তো আরেকটা ভিডিও নিয়ে। তো আজ আমি, মা, বাপি আর তোমার দাদা সবাই মিলে যাচ্ছে একটা জায়গায়। আর এখানে আমি চাদর মুড়ি দিয়ে রয়েছি, কারণ আমার হয়েছে খুবই সর্দি আর খুবই গলা ব্যথা। আর সবার আগে কিন্তু আমরা ভরে নিলাম গাড়িতে তেল। তো এখন আমরা যাচ্ছি আমাদের গন্তব্যস্থলে। আর গন্তব্যস্থলটা ছিল কিন্তু বিয়েবাড়ি। বিয়েবাড়িটা ছিল খড়দাতে। আর এখানে দেখো আমি কিন্তু পুরো চাদরটা খুলে দিয়েছি। এখন চাদরটা খুলে আমার লুকটা কীরকম লাগছে তোমরা কিন্তু অবশ্যই জানিও। আজকের লুকটা কিন্তু সিম্পলই রেখেছি, খালি হেয়ারটা একটু কার্ল করেছিলাম। সাথে ছিল মা। বিয়েবাড়িতে ঢোকার সাথে সাথে আমাদের ওপরে ছিটিয়ে দিল ফুল। তো আর সাথে ছিল মা, বাপি। খুবই মজা লাগছিলো, এই ফার্স্ট টাইম আমরা চারজনে একসাথে বেরালাম। আর এটা হচ্ছে আমার ফুল লুক। কেমন লাগছে অবশ্যই তোমরা জানিও। তো ঢোকার সাথে সাথে আমরা নিয়ে নিয়েছিলাম চিকেন পকোড়া। আর খুবই টেস্টি ছিল চিকেন পকোড়াটা, যেটা আমরা সবাই মিলে খাচ্ছিলাম। বাট মা কিন্তু খাচ্ছিল না। আর সাথে ছিল বাবা, এখানে তোমার দাদাও ছিল। মা কিন্তু আমার শাশুড়ি মা কিন্তু বাইরের কোনো রকমই খাবার খায় না। তো তারপরে আমরা চলে গেছিলাম ব্রাইডকে গিফট দিতে। গিফট দিয়ে কয়েকটা ফটো তুলে তারপরে আবার আমরা চলে এসেছিলাম খেতে, বিশেষ করে আমি আর তোমার দাদা। আর আমরা নিয়েছিলাম কিন্তু দই বড়া। দই বড়াটা সত্যি কথা বলতে খুবই টেস্টি ছিল। আর দই বড়া আমি এমনিতেও খুবই পছন্দ করি, যখনই আমি বেরোয় দই বড়া খাই। আর এখানে বাপিকেও আমি দই বড়া খাইয়ে দিচ্ছিলাম, তার সাথে সাথে আমিও খাচ্ছিলাম, তাই না? তারপরে খাওয়া দাওয়া কমপ্লিট করে আবার আমি একটু নিজেকে দেখিয়ে দিচ্ছিলাম তোমাদেরকে কীরকম লাগছে, কিন্তু তোমরা অবশ্যই জানিও। তারপরে আমি চলে এসেছিলাম ফুচকা খেতে, যেটা আমার ওয়ান অফ মাই ফেভারিট। রাস্তায় বেরোলে রোজ আমি ফুচকা খাবো, নয় দই বড়া খাবো, কিছু না কিছু একটা খাবোই। এটা হচ্ছে আমার ভেতরের একটা কথা, যেটা তোমাদের সাথে আমি শেয়ার করে ফেললাম। তারপরে তোমার দাদাকে আমি ফুচকাটা খাইয়ে দিলাম। তারপরে চলে গেছিলাম আমরা ডিনার করতে, কারণ অনেকটাই রাত হয়ে গেছিলো। আর আমি নিয়েছিলাম ডিনারে অনেক আইটেমই ছিল, বাট আমি নিয়েছিলাম নান, চানা আর হচ্ছে মাটন বিরিয়ানি। আর সাথে নিয়েছিলাম 2 রকমের কাবাব। তো কাবাব খাওয়ার পরে সব কিছু কমপ্লিট করার পরে তারপরে তোমার দাদাও এখানে খাবার খেয়ে নিচ্ছিল। তারপরে আমরা বেরিয়ে পড়েছিলাম বাড়িতে যাওয়ার জন্য, কারণ অনেকটাই রাত হয়েছিল। তা এখানে আমি চাদর গায়ে দিচ্ছিলাম, কারণ সত্যি কথা বলতে আমার খুবই ঠান্ডা লেগেছিলো। আর তোমার দাদা খাচ্ছিল পান। তারপরে এখানে রাস্তায় যাওয়ার পথে টিটাগড়ে এখানে ট্রেনটা আটকিয়ে গেছিলো। তারপরে আমি আর তোমার দাদা চলে আসলাম সবাই মিলে ফাইনালি বাড়িতে। তো আজকের ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না। আজকের জন্য টাটা।